অনেক তো হলো এদিক ওদিকে সরস্বতী, এবার দেখাই আমার বাড়ির দেবী সরস্বতী। এই হলো আমার বাড়ির দেবী সরস্বতী। এটা প্রথম বর্ষের পুজো আমাদের বাড়িতে। তো প্রথম বর্ষেই সবাই খুব আনন্দ করে এখানে এই টোটাল যে প্যান্ডেল, মানে প্যান্ডেল অ্যাকচুয়ালি থিম ভাবনা ওরা সবাই তৈরি করেছে। থিম ভাবনা কি রয়েছে এখানে? কি রয়েছে? শাড়িতেই নারী, সব শাড়ি দিয়ে এরকম ভাবে তৈরি করেছে। এবার একটুখানি বলে রাখি, স্টোরি রয়েছে। এই ঠাকুরটা কিন্তু আমাদের পাওয়া ঠাকুর, এটা কিন্তু কেনা বা বানানো, মানে বানানো তো অবশ্যই কোনো এক শিল্পী, এটা কিন্তু মানে একটা বাড়ির বা একদম সামনেই ছিল, সেখান থেকে নিয়ে এসে ঠাকুরটাকে পুরোপুরি রিপেয়ার করে সুন্দর করে তৈরি করে রং করে তৈরি করা হয়েছে। এবং এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা আমার ঘরে, আমার স্টুডিওতে থাকে। এটা পুরোপুরি পাথরের একটি মা সরস্বতীর প্রতিমা। এটি আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। ফেলে দেওয়া সরস্বতীকে এইভাবে রূপ দান করা হয়েছে। তো বীণা ছিল না যে সরস্বতী, তো বীণার বদলে ঘরের যে গিটার বাজাই আমরা, যদিও বাজাতে পারি না, ও কিনেছিল গিটারটা শখে, সেই গিটারটাকে মায়ের হাতে এখানে দেওয়া হয়েছে এবং সেটাকেই এখানে পুজো করা হয়েছে। রূপটা দেখো মায়ের। প্রতিমা শিল্পী কৃষ্ণনগরের একজন থাকলো, মানে এখানে লেখা ছিল কৃষ্ণনগরের একজনের প্রতিমা এটা ছিল, ডিজাইন করেছে ও, ঠিক আছে, ওকে সবাই চেনো অনেকদিন। রূপদান কথাটা হচ্ছে, রূপদান করেছে রিম্পা আর সহযোগিতা শীর্ষেন্দু সুতা। তাহলে আমি কি তাহলে নীল দিনদা, আমি মানে ভাবনায় সহযোগিতায় মা বাড়ির সরস্বতী। সমস্ত প্রসাদ ভোগ সবকিছু এখানে ডিজাইনটা করা হয়েছে। রাত্রিবেলা লাইট টাইট ফেলবে আরো, মানে শাড়িতেই নারী, এই নারীরা মিলে এই টোটাল ব্যাপারটাকে পুরোপুরি শাড়ি দিয়ে সাজানো হয়েছে। মানে বলা যেতে পারে যে এই থিম থেকে সূত্রপাত ঘটলো, তাই তো? দুর্গাপুজোর থিমে, দুর্গাপুজোর থিমে এবছর দুর্গাপুজোও হবে। এরপরে নাকি দুর্গাপুজো হবে। মাতৃ প্রতিমা তো অবশ্যই খুব সুন্দর ছিল, কিন্তু সেটাকে এই যে রূপদানটা করা হয়েছে, মানে পুরোপুরি ও কি করেছে বলতো, রংগুলো ডিজাইন গুলো আলপনার মতো যেগুলো, সেগুলো করেছে। পুরনো যেহেতু ছিল, ঠিক আছে, ফেলে দেওয়া যেহেতু ছিল পুরনো, অনেক সময় আমরা কলকাতাতে দেখেছি কুমারটুলির আশেপাশে পড়ে থাকে, সেই সরস্বতী গুলো এরকম পড়ে থাকতে দেখে খুব খারাপ লাগে দেখতে। আমি নিয়ে এসেছিলাম সেই সরস্বতীকে, এইভাবে পুজো করলাম এবছর প্রথমবারের জন্য। ফাইনালি এবার আমাদের অঞ্জলি দেওয়া হবে। আমাদের বাড়ি সরস্বতী পুজোর মানে অঞ্জলি হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এবার একটু পরে প্রসাদ খাবো। তো তোমাদের বাড়িতে হয়েছে নাকি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে আবার।